অবস্থাটা শুধু দেখো, নিজের বাড়িতেই নিজেকে চোরের মতো যেন ঢুকতে হবে। কি অভিযোগ করছে শ্বশুর? হ্যাঁ, বৌমা সব খেয়ে নিচ্ছে। চামান্তি কি বলতে, আমার হাতে খাওয়া ভালো ছিল না? বাবা মা তো চলে এসছে, 6:15 বাজে ঘড়িতে। সকাল সকাল পৌঁছে যায়। ওই 5:30 ট্রেনটা পেয়ে গিয়েছিলে না মা? না, 4:58। হ্যাঁ, 4:58 জন্য তাড়াতাড়ি চলে এসছে। কেমন লাগলো বলো? ভালো লাগলো, বাড়ি যেতে তো ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে বাড়ি যেতে, তোদের জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তোমাদের চাচি মা মানে মাও বাড়ি থেকে কি এনেছে তোমাদেরকে একবার দেখাই। সব আস্তে আস্তে করে বার করেছে। দেখো কতগুলো শুধু বেগুন এনেছে। দেখো, আমি তো প্রথমে ভাবলাম বেগুনের দোকানই করবে, তারপরে ভাবলাম যে না, এই বেগুন অনেক টেস্টি। বাবু কলটা একটু আসতে দে। এই বেগুন অনেক টেস্টি, তো আমরাই খাবো, সেই জন্যে এতগুলো বেগুন এনেছে। আবার দেশি সিম এনেছে বাড়ি থেকে। দেখো এই সিমটা মনে হয়, এগুলো সিম দিয়েছে তোর মঞ্জিলে দিদি। এই সিমটা এখানে পাওয়া যায় মা? পাওয়া যায়, এটা টেস্ট আলাদা। হ্যাঁ, এগুলো আমাদের সব জমির শাক, তাই তো মা? এগুলো মনের সুখে। পেঁয়াজের রসুনের জমিতে তুলেছি। হ্যাঁ, বেতো শাক, তারপরে পেঁয়াজের শাক, পেঁয়াজের পাতা, রসুন পাতা, পেঁয়াজ কলি। মনের সুখে তুলেছো তাই। আলু শাকের টেস্ট আলাদাই, অনেক ভালো লাগে খেতে। দেশি চিংড়ি ও বাড়ির চিংড়ির টেস্টটা আলাদাই, জানো তো? এখানে ওই চিংড়ি পাওয়া যায়, কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না, এই চিংড়িটার যা স্বাদ। আর এই যে এটা কি মাছ আমি জানি না, মিক্সড দেখতে পাচ্ছি। চিংড়িটা চিনতে পারছি, বাকিটা চিনতে পারছি না। আর দেশি চিকেন কষা, মা যায় তখন বলেই গিয়েছিল তোদের জন্য দেশি চিকেন কষা নিয়ে আসবো, তো সেটাই এনেছে। এগুলো আমাদের চাষের চাল তো, এই দেখো আতপ চাল আমাদের চাষের। মিস্টার খান এসেছিল আমার আইডিগুলো দিতে, জানো তো, ওর কাছে ছিল। আর মা একটু শাক বেগুন ওকে দিয়ে দিল যাওয়ার সময় বাড়িতে দিয়ে, তারপরে অফিস যাবে। না নিয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে। সকাল সকাল আসলাম, একটু এনার্জি পেয়ে যাই। আজকেও মজা করনি? অফিসে পড়ে আছে, অফিসে মজা পড়ে যাচ্ছে। জামাই না মাথা নিচে করে যাবে, লম্বা জামাই দেখে। হ্যাঁ, মাছ আছে। মায়ের হাতের টেস্টি টেস্টি খাবার আবার রেডি হয়ে গেছে। 1 2 বাবু দেখি তরকারিটা 3। কেমন লাগছে বাপি খেতে? দারুণ, অসাধারণ। ওখানে খেয়েছিলে যে, কেমন খাইয়েছিল আমার মা তোমাকে? তোমার খুব ভালো খাচ্ছে এখন, কে জানি রে ওটা। মা তো অনেকগুলো রুটি করলো এসে থেকে, আর এই জন্য আর কয়েকটা আছে। আমি বললাম যে দাও আমি করে দিই, তুমি ততক্ষণ খেয়ে নাও। অনেকগুলো আজকে রুটি হয়েছে। মিস্ত্রি দাদারাও কাজ করছে, তো মা তো থাকলে তাদেরকেও গুছিয়ে সুন্দর করে খাওয়ায়। তো যাই হোক, চলো আমি এগুলো এখন সেঁকে নিই। ভাইয়েরা ভিডিও করছে, তো আমি ক্যামেরা ধরছি। এনার্জি লস হয়ে গেছে, আর সেই জন্য মিস্টার খান আগের দিন চকলেটটা দিয়ে গেছিলো, ওটা এখন খেতে হবে। এই তো নে, এটার বেলা খুব খুশি। নিজের বরটাকে তো দিয়েও খেতে পারিস একটু। ভিডিওর জন্য টেস্টি টেস্টি সব খাবারগুলো নিয়ে আসে। এত লোভনীয়, আর ভিডিও বানাবে কি? খেয়ে দিয়ে অর্ধেক শেষ করে দেয়। কোনো মানে হয় বলো? যা দেখো গাইস, সব খাওয়া দাওয়া খাবার, মানে হয়? খেয়ে নিচ্ছে, এটা কোনো মানে হলো না। কি অভিযোগ করছে শ্বশুর? হ্যাঁ, বৌমা সব খেয়ে নিচ্ছে। সব খায় না, অল্প অল্প খায়। চিংড়িটা টেস্টি বল? এতদিন বাদে মায়ের হাতের খাবার খেয়ে কিরকম লাগছে বল? ভালো। চামান্তি কি বলতে, আমার হাতে খাওয়া ভালো ছিল না? অনেক ভালো ছিল, মায়েরটা মায়ের মতো। উফ, বাবা কথায় পেরে উঠি না গাইস। লাঞ্চ করে দিয়েছি, ডিনার করে দিয়েছি, 3 বেলা। ও চলো ভিডিওটা করে দিই। তোমাকেও করে দেবো। ঘড়িতে 3:05 বাজে। এত জোর খিদে পেয়ে গেছে গাইস, কি বলবো। মা এখন খেতে দিচ্ছে। অনেক কিছু তো মা বানাই, তোমরা সবাই এতদিনে জেনে গেছো। মা এত ভাত আমি খাবো না। এই তো মায়ের হাতের অনেকদিন খাইনি। হ্যাঁ, তাই জন্য অনেক ভাত খেতে হবে। খেতে হবে না, এই কটা ভাত খেয়ে কি হবে? কিছু বানিয়েছে দেখো মা। দাও তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে। আচ্ছা মা, হাড় দেবে না? হ্যাঁ, মাংস দেবে। এই মাংসর দেশি মুরগি না, হাড় ভালো লাগে না। অবস্থাটা শুধু দেখো, নিজের বাড়িতেই নিজেকে চোরের মতো যেন ঢুকতে হবে, বেরোতে হবে। মানে কাজ হচ্ছে, প্লাস্টার হচ্ছে বলে এখানে সব বাঁশ টাস বাঁধা হয়েছে। এই যে তক্তা টক্তা দেওয়া হয়েছে, তো খুবই তো 2-3 দিন ধরে অসুবিধা হচ্ছে যাতায়াতের। আজকে হলে হয়ে যাবে কাকা? ও আজকে খোলা হবে, বাপরে শান্তি পাবো। আমি না রেডি
রেডি হয়ে মিস্টার খানের সাথে বেরিয়ে পড়েছি, তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। ও এসেছিল আনতে, আমাকে বলছে রেডি হও, এই তো এইখানে রেডি হও সিলেদার্সে যাবো। আমি বলছি কেন? বলছে চলো। এবার জানি না কেন, আর এত বকবক করেছি যে সোজা দোকানের সামনে এসে ভিডিও করলাম গল্প করতে করতে। বোরখাগুলো খুব আটকে যায়। গাইস, মিস্টার খান এখন আমার জন্য নিজে জুতো পছন্দ করেছে। আচ্ছা, তুমি আমার জন্য জুতো কেন নিচ্ছ? আমি তো তোমাকে বলিনি। জুতো নেই। হ্যাঁ, জুতো কোথাও নেই, ওই জন্য জুতো নিচ্ছ? এটা পর দেখো, এটা একটু টাইট হচ্ছে গো, ওটাই যে বেশি টাইট না। বললাম ব্ল্যাক নেব, মিস্টার খান এখানে আমাকে এই কালারটাই নিয়ে দিচ্ছে, বলছে ব্ল্যাক তো সবসময়ই পরো। কি হয়েছে গাইস জানো, আমার দুটো পায়ে দুটো সাইজের জুতো পরিয়েছে আর আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা হ্যাঁ, ঠিকই তো আছে। তারপরে বলছে দুটো তো দুরকম সাইজ, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না যে না। তারপর বলছে একটা 5 নম্বর একটা 6 নম্বর। তারপর দেখলাম 6 নম্বরটাই ঠিক আছে। হয়ে গেছে গাইস আমাদের কেনাকাটা। মিস্টার খান আমাকে কি কারণে জুতো কিনে দিয়েছে আমি নিজেও জানি না। এবার বলো কেন কিনে দিয়েছে আমায় জুতো? কি করব? বাজে কথা বলো না। কি অবস্থা। আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়া ভালোবাসার সাপোর্টে আমি নিজেকে অনেকগুলো জুতো ডানকুনি যাবে। চলো ফ্ল্যাটে। না, ফ্ল্যাট আসতে যাবে। তাহলে কোথায় যাবে? চলো ওখানে গিয়ে একটু খেয়ে ফেলো। আচ্ছা, আমি একটা কথা বলে নিই। তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্টে আমি নিজেকে নিজে অনেকগুলো জুতো গিফট করতে পারি, কিন্তু বর যখন কিছু নিজে থেকে দেয় ভালোবেসে, সেটার মূল্য অন্যরকম ভালো লাগা কাজ করে। ও যে নিজে ভেবে আমার জন্য কিছু কিনতে এলো, আমি সত্যি সবসময় সব কিছু বলে বোঝানো যায় না। ও যখন আমাকে বললো যে সিলেদার্সে যাবো চলো, আমি মনে হচ্ছিলো যে হ্যাঁ কিছুটা ব্যাপার আছে, দাও ব্যাগ দাও। তারপরে বুঝলাম যে না, বরটা আমার একটু ভালোবাসে। কি গো? হ্যাঁ ধরেছি, এদিকে তাকাও, একটু ভালোবাসো। চলো এবার কোথাও একটা যাই না, বেরিয়েছি যখন কিছু একটা খেয়েই যেতে হবে, ভাবা যায়। চলো চলো গাইস, জানো এখন মিষ্টার আমাদের তো অর্ডার করা হয়ে গেছে, আর এখন রমজান বলছে যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। আমি তো খাই, আমাকে লোভ দেখানোর জন্য বলছে বিরিয়ানি খাবে। ভাবো, আমি বলেছি আজকে স্যান্ডউইচ মিস্টার খানের জন্য, আর আমার অনেকদিন মোমো খাওয়া হয়নি, তো মোমো নিচ্ছি। আচ্ছা জান, প্লেট মোমো নিল। বোনেদের জন্য ফিশ ফিঙ্গার নিয়েছি। বোন বললো যে ফিশ ফিঙ্গার মানে ফিশের কিছু আনবি, তো ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি। তো এই করে করে পয়সাগুলো ধ্বংস করে দিচ্ছি, ধ্বংস রোজ বাইরে খেয়ে খেয়ে। কত বড়লোক হয়ে যেতাম বলো টাকাগুলো জমালে। বলছে অবশ্যই, কিন্তু দেখো দেখো জমাতে হবে, খেতেও হবে, ঘুরতেও হবে, লাইফে সব কিছু করতে হবে। দেখো রোজই হোটেলে 1000-1500 টাকা বিল হয়, হয়েই যায় সারাদিনই। গাইস তোমরা তো দেখো ওদের রেস্টুরেন্টে খাই, খাওয়াটা তো হেলদি নয়, কিন্তু তারপরেও খাই। খারাপ একটা অভ্যাস তৈরি করে ফেলেছি আমরা। আমি এখন ফ্ল্যাটে চলে যাবো, রোজ কিছু না কিছু স্পেশাল বানাবো মিস্টার খানকে সঙ্গে নিয়ে। আমার এই যে কুক, আমি ওর অ্যাসিস্ট্যান্ট, তাই তো? একটা নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, মেনু কার্ড বানিয়ে রাখবো, যেটা টস করবো, যেটা উঠবে সেটা খাবো। হ্যাঁ, তুমি যেটা বানাবে আমি তো সেটাই খাবো, আমার কি চিন্তা, তাই না? সবসময় এরকম ভাবে থাকতে পারি। তোমরা দোয়া করো তো কারোর কুনজর যেন আমাদের উপর না পড়ে। অনেকে নজর দেয়, হ্যাঁ আল্লাহ আছে তো মাথার উপর, আমি বিশ্বাস করি না ওসব কুনজর টজর বলতে হয় বলে বললাম, কিন্তু আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে। আমরা দুজনে যদি ঠিক থাকি কেউ কিচ্ছু করতে পারবে না, তাই না? গাইস এসে গেছে আজকে একটু অন্যরকম। আমরা যেন প্রথম অনেকদিন পর টেস্ট বদল করলাম, ওই একঘেয়ে তান্দুরি, ওই চিকেন, হ্যাঁ আমার তো এটার থেকে বেশি ওটা টেস্টি লাগছে। হচ্ছে প্রবলেম, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, অর্ডার দেওয়ার সময় যে কোনো কিছু অর্ডার দেওয়ার সময় নিজের মতো করে বলবো না এটা নাও ভালো না এটা খাবো। আসার পরে একটা এখনো ট্রাই করেনি, বলছে আমার এটা ভালো লাগছে, ওটাও ভালো না, এটাও ভালো লাগছে। যাও ঠিক আছে, নিজের জিনিস নিয়ে সন্তুষ্ট থাকতে আমি সন্তুষ্ট থাকবো। আর এই যে মোমোটা তো খাচ্ছি, মোমোটা ভালো, বাট স্যান্ডউইচটা বেশি ভালো। মিস্টার খান একটু খাইয়ে দিল। এই আমার স্যুপ চুরি হয়ে গেল, আমার স্যুপ চুরি হয়ে গেল, আমার স্যুপ চুরি হয়ে গেল। তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে গাইস? রমজানের একদম পছন্দ না, মোমো জিনিসটাই বেকার। ভালো তো সত্যি স্যান্ডউইচ নেবো একটু। আমি যখন কলেজ থেকে ফিরতাম ট্রেন মিস হয়ে যেত, মোমো খেয়ে তবে যাবো বিধাননগর ওই স্ট্রিটে
স্ট্রিটের পাশে যে মোমোর দোকানগুলো ছিল, এত টেস্টি ছিল, 4 টাকা নিত, দারুণ খেতে। এটাও খারাপ না, ভালোই। আমি তো মকটেল অর্ডার দিই কোথা থেকে বলি? এটা হচ্ছে মকটেল না, এটা সবার ভালোবাসা। গাইস, তোমরা আমাকে এত ভালোবাসা দাও, সাপোর্ট করো, তো যে কোনো রেস্টুরেন্টে অনেক সময়ই আমাদের কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। তো এখান থেকে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। স্প্রাইটের টেস্ট রয়েছে, তার সাথে হয়তো কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছে। রমজান পড়েই যাবে। না, এখানে শর্ট নেওয়ার ঠিক ডিস্টেন্স নয় অতটা, সেই জন্য আসছে ভালোই না। লাগছে খেতে। বাড়িও ফিরতে হবে, আর ওখানে আমাদের পার্সেলও চলে এসেছে। একটু ট্রাই করো, এক ফোঁটা করবে না? সফট ড্রিঙ্ক একদমই আমি বাদ দিয়ে দিচ্ছি। ভেরি গুড। আমি কেন বাদ দিতে পারি না গাইস? গরম গরম ফিশ ফিঙ্গার তো বুঝলাম, কিন্তু এই পাঁপড়টা কেন দেয় সেটা বুঝলাম না।